একদম দোকানের মতন দেখতে এই কেক তোমরাও সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। জানতে চাও কিভাবে বানালাম এই কেকটা? কেকটা দেখতে কেমন হয়েছে? তোমাদের এই বড়দিনের কেক কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চিনিটাকে ফার্স্টেই আমরা গুঁড়ো করে নেব, এরপর নিতে হবে দুটো ডিম। ডিমের সাদা আর হলুদ অংশটাকে আলাদা আলাদা করে ভালো করে ফাটিয়ে নেবেন। বিট করতে করতে সাদা অংশটা যখন এরকম ফেনা ফেনা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আমরা আইসিং সুগারটা। তারপর ধীরে ধীরে বিট করতে থাকবো। মনে রাখবেন একবারে কিন্তু পুরো সুগারটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে আর হবে। তারপরে আমরা ওই ব্যাটারটার মধ্যে ডিমের হলুদ অংশটাও দিয়ে দেবো। এরপর দুধ, ঘি আর ভ্যানিলা এসেন্স দিয়ে একটা মিক্সচার বানিয়ে নেব। তারপর আমাদের ওই ডিমের ব্যাটারে দিয়ে দেব ময়দা, গুঁড়ো দুধ আর আমরা যে দুধ আর ঘিয়ের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা অল্প অল্প করে পুরোটাই ঢেলে দেবো। মনে রাখবেন ময়দাটাও কিন্তু একবারে একসাথে সমস্তটা দেওয়া যাবে, অল্প দেবে, বিট করবে, আবার অল্প দেবে, তারপর বিট করবে। আর তারপর আমরা বাটির গায়ে বেশ ভালো করে তেল মাখিয়েছি। আর আমাদের কাছে তো অয়েল পেপার ছিল না, তাই বাড়ির খাতার কাগজ ছিঁড়ে ওটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে পুরো বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর লাস্টে দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, ঢেলে নিয়েছি মোল্ডে। এভাবে ঠুকে ঠুকে নেবেন যাতে কোনো রকম এয়ার লাম্পস ভেতরে না থেকে যায়। এবারে চলো বেকিংটা কিভাবে করবো সেটা দেখাই। আমাদের তো আর ওভেন নেই, হাঁড়িটাকেই ওভেন বানিয়েছি। হাঁড়ির তলাতে নুন দিয়েছি অনেকটা, আর ওটার উপর বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। এরপর ঢাকা দিয়ে দিয়েছি আর জোর আঁচ করে 10 মিনিট ওটাকে হিট হতে দিতে হবে। 10 মিনিট পর কিন্তু আঁচটা একদম কমিয়ে দিয়ে হাঁড়ির ঢাকা খুলে কেকের ব্যাটারটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিতে হবে। খবরদার, কেক হওয়া চলাকালীন কিন্তু গ্যাসের আঁচ একদম জোর করা যাবে না। যতক্ষণই সময় লাগুক, যত বেশি সময় লাগুক, আস্তে আস্তে আঁচেই কিন্তু কেকটা রেডি হবে। বেশি সময় মানে আবার ভয় পাবে না। ওই ম্যাক্সিমাম যদি এইভাবে ওভেন বানিয়ে করেন তাহলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতন সময় লাগবে। আর এই যে দেখো আমার কেক একদম রেডি। আমি ঠাকুরকে ডাকছিলাম যেন পোড়া ঠোড়া না লেগে যায়। গরম ছিল তাই ওল্টাতে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু এই যে দেখো একদম সফট হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তুমি বলো কেমন লাগছে? সত্যি কথা বলতে দেখতে আমারও খুবই সুন্দর লেগেছে। আর বাড়িতে না আমাদের দোতলায় কেকের গন্ধটা উঠে গেছে। এই প্রসেসটা খুবই সহজ আর খুবই ভালো। তোমরাও চাইলে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু।